তো এই গল্পে শুরু হয় 2007 সালে কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা দেখতে পারি কিছু গ্যাংস্টার সমুদ্রের একটা বোর্ডকে যখন দখল করে ফেলে, তখন সেই বোর্ডের ছাদে একটা বাক্সর মধ্যে তারা একটা লাশ পেয়ে যায়, যেই লাশটাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। তখনই পাশে তারা লি নামের একটা ছেলেকে দেখতে পারে, যেই ছেলেটা হাতে একটা চাকু নিয়ে বসেছিল। আসলে এই ছেলেটাই এই মার্ডারটা করেছে, আর এই মার্ডারের মাধ্যমেই লি এর এন্ট্রি হয়ে যায় এই গ্যাংস্টার দুনিয়াতে। তো এখান থেকে সিন চলে আসে 2017 সালে। এখানে আমরা তিনটা বড় বড় গ্যাংস্টারকে দেখতে পারি। আমরা জানতে পারি এই তিনটা গ্যাংস্টার একই ফ্যামিলি থেকে বিলং করে, তবে তারা তিনজনই আলাদা আলাদা জায়গায় তাদের সমস্ত ব্যবসাগুলোকে এক্সপ্লেন করেছে। আসলে আমরা জানতে পারি তারা তিনজন আলাদা আলাদা তিনটা শহরে তাদের স্মাগলিং, গ্যাম্বলিং এবং নেশাদ্রব্যের যত জিনিসপত্র আছে সেগুলো সেল করে সেই জায়গাগুলো তাদের দখলে রাখতো। আর আমরা এটাও জানতে পারি তারা কখনোই একে অন্যের বিজনেসের মধ্যে নাক গলাতে আসে না, মানে তারা একে অন্যের বিজনেসে কখনোই এন্টারফায়ার করে না। এরপরে যখন একদিন কিম সমুদ্রের পাড়ে তার রাইভাল বিজনেসম্যানকে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছিল, তখন তার সবচেয়ে স্পেশাল লোক এবং তার রাইট হ্যান্ড ক্যাং এসে তাকে বলে যে অ্যান্ডির গোডাউনে পুলিশ রেড দেওয়ার জন্য যাচ্ছে, কারণ সেখানে তারা খবর পেয়েছে অনেকগুলো ড্রাগ আছে। এই জন্য কিম দ্রুত চলে আসে অ্যান্ডির গোডাউনের কাছে, আর এখানে এসে সে পুলিশ অফিসার ব্যাংয়ের সঙ্গে মিট করে। আসলে ব্যাংই এই রেডের মেইন লিডার ছিল। এখন যেহেতু ব্যাং কিমের পুরনো বন্ধু ছিল, এই জন্য কিম তাকে এটা আশ্বাস দিয়ে বলে যে এখানে কেউ ড্রাগের ব্যবসা করছে না, তাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ড্রাগের ব্যবসা করেনি, আর যদি কেউ করার সাহসও করে তাহলে কিম নিজেই তাকে প্রতিহত করবে। এটা বলে সে ব্যাংকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর তাদের চলে যাওয়ার পরে কিম নিজে চলে আসে মধ্যে ব্যাপারটাকে চেক করার জন্য। তবে যখন সে মধ্যে আসে তখন সে দেখতে পারে অনেক অনেক ইয়াং ছেলে মেয়ে নেশা অবস্থায় ছিল, মানে তারা ড্রাগ নিয়ে পাগলের মতো বিহেভ করছিল। এগুলো দেখার পরে কিমের মাথা অনেকটা গরম হয়ে যায়, এই জন্য সে সবাইকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে একটু পরে যখন অ্যান্ডি সেই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ কিম তার এরিয়াতে এসে তার গোডাউনের মধ্যে ঢুকে এন্টারফেয়ার করেছে। এই ব্যাপারটা সে কোনোভাবেই সহ্য করতে চাইছিল না। তবে কিম তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যদি আজকে আমি সময় মতো এখানে না আসতাম, তাহলে পুলিশ ড্রাগের সাথে সমস্ত জিনিসগুলো ধরে ফেলতো, আর তোমার এই ফ্যাক্টরিটাকে পুরোপুরি সিল করে দেয়া হতো। তবে অ্যান্ডি কোনোভাবেই তার কোনো কথাই শুনতে চাইছিল না। এই জন্য কিম তাকে শান্ত করার জন্য নিয়ে আসে তাদের অন্য ভাই চোয়ের কাছে। আর যখন তারা তিনজন বসে গল্পগুজব করা শুরু করে, তখন কিম এবং চোই অ্যান্ডিকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে আমরা তিনজন হচ্ছে ভাইয়ের মতো, আমরা সবসময় নিজেদের ব্যবসা নিজেদের মতো করে চালিয়েছি, কেউ কারো ব্যবসায় কখনোই এন্টারফেয়ার করেনি। তবে যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে কেউই ড্রাগকে কখনোই সাপোর্ট করতো না, আর এই ব্যবসাটাকে কেউই কখনো ভালো চোখে দেখতো না, এই জন্য কখনোই আমরা ড্রাগের ব্যবসা করতে যাইনি, আর তোমারও ড্রাগের ব্যবসা থেকে সবসময়ই দূরে থাকা উচিত। তবে অ্যান্ডি তাদের কথা একেবারেই কেয়ার করছিল না। সে বলছিল এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেক বেশি, আর আমি যেহেতু তোমাদের উপরে উঠে যাচ্ছি এই জন্য তোমরা আমাকে হিংসা করছো। আর এই ব্যাপারগুলো নিয়ে যখন তারা সবাই কথাবার্তাই বলছিল, তখন এখানে সাউথ কোরিয়া